মিটিং করি, সেই মিটিংয়ের জন্য দেখা যায় সে গোলা থেকে আসতে হইতেছে। সে আমার ভাষণের বক্তৃতার মাধ্যমে সামগ্রিকভাবে বলবো, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। প্রতিষ্ঠান প্রধানগণ নিষ্ঠার সাথে এবং স্বাধীনভাবে কাজ করতে পারলে প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নতি হয়, শিক্ষার্থীরা সুশিক্ষা পায়, প্রতিষ্ঠানের উন্নতি হলে দেশ ও জাতির উন্নতি হয়। আমি প্রত্যাশা করি কোনো রকম দ্বিধা সংকোচ ছাড়াই আপনারা আপনাদের কথা বলবেন। কোনো কাজে আপনারা বাধাগ্রস্ত হয়, যে কোনো বিষয় আজকে খোলামেলামে আলাপ করবেন। আমি শিক্ষা বোর্ডে জয়েন করার পর থেকে আমি কিন্তু আপনাদের জন্য সবার দরজা মুক্ত করে দিচ্ছি। আমি রোজ কিন্তু 3 থেকে 400 আমার স্টেক হোল্ডাররা যারা আছে তাদের আমি কথা শুনি, তারপর সমস্যার সমাধান করি বা কিন্তু আমি সুফল পেয়েছি। তো সেই জন্য আপনারা ক্ষমতা আসবে, তারা একটু বেশি দেবে বা দেয়, তাদের ব্যাপারে আমাকে সরাসরি জানাবেন। আমি ব্যক্তিগতভাবে বিএনপির হাইকমান্ডের অনেক বড় বড় মানুষদের চিনি বা জামাত ইসলামের চিনি, তাদের সাথে আমার যোগাযোগ আছে। আপনারা দিলে আমি সেখানে নালিশটা পৌঁছে দিই। আপনাকে মুক্তি দেওয়ার কারণে হতে পারে কোন রাজনৈতিক নেতার ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। তো সেই ব্যাপারে আপনারা সাহস রেখে চলবেন। কিন্তু আমি শুরুতে যে কথাটা বলেছি যে একজন শিক্ষক হতে হয় নীতিবান, নিরপেক্ষ। দয়া করে আপনি এটা মাথায় রাখবেন। একটা এলাকায় 3 জন 4 জন বিভিন্ন রকম মানুষ থাকতে পারে, শক্তিশালী, শক্তিহীন, কম শক্তি, বেশি শক্তি, কিন্তু দয়া করে আপনি কোনো পক্ষে যেন না। আপনি চেষ্টা করেন কাকে রাখলে স্কুলের সত্যিকার অর্থে, কারণ আপনারও প্রধান শিক্ষক হিসেবে একটা নামে প্রস্তাবনা দিতে হয়। আপনি চেষ্টা করেন কোন ব্যক্তিকে রাখলে আপনার স্কুলের জন্য মঙ্গল হবে, হোক তিনি শিক্ষক, হোক তিনি প্রাক্তন কোন সরকারি কর্মকর্তা, হোক তিনি রাজনীতিবিদ, তিনি হতে পারে কোনো ব্যবসায়ী, তিনি হতে পারে যে কেউ। কিন্তু ওই যে যারা হতে চায় 3, 4, 5 জনের ভেতরে যিনি সত্যিকার আপনার স্কুলের জন্য মঙ্গল বয়ে আনবে, আপনি তার নাম দেন এবং সেটা একেবারে কোনো ভয় না পেয়ে নির্ভয়ে সাহস নিয়ে দেবেন। আমি আছি আপনার পাশে। আমাদের শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসারের মধ্যে যারা পিছনে তাদের বসতাম, আমিও করতাম, কারণ সমস্যা আমাদের কোথায় জন্য 1 বছর বা 2 বছর এরকম একটা না করে এটা কন্টিনিউ করা যায় কিনা, দীর্ঘমেয়াদী করা যায় কিনা, এই ব্যাপারটা একটু স্যারের কাছে আমার পরিচিত হলো। বিশেষ করে প্রসঙ্গিক খবর কিনা জানি না, স্যার বলছেন অভয় দিয়েছেন কথা বলতে, এই জন্য বলতে চাই যে ইএফপি যে ব্যাপারটা, এটা স্যারের কোনো সুরাহা বা কোনো কথায় আমরা আশ্বস্ত হতে পারি না। অনেক শিক্ষকরা বেতন পাইতেছে না, কোনো সমস্যা নেই, তারপর পাইতেছে না। এই ব্যাপারটা কি হইতেছে, আমরা আমাদের সভাপতি দরকার, অ্যাডহক কমিটি আমরা নিয়ম অনুযায়ী সবাই দাবি করেছি। আমাদের আলমগীর স্যার জানেন, তিনিও এই ব্যাপারে আমাদের লোকজন তার কাছে এসেছেন, বলেছেন। আমরা ডিজি অফিসের কথা বলেছি, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই সমস্যা দ্রুত সমাধান হবে। আমি ডিজি অফিসের মাধ্যমে আপনাদের আশ্বস্ত করলাম। পাশাপাশি আমরা অবশ্যই ফিরে যেয়ে আমি আমার সম্মানিত চেয়ারম্যান স্যারকে বলবো, স্যার যেন ডিজি মহোদয়ের সাথে সরাসরি কথা বলেন এবং আজকের এই প্রোগ্রামের ছবি পাঠিয়ে বলেন যে স্যাররা প্রশ্ন করেছেন। আপনাদেরকে ধন্যবাদ। যে নিবন্ধনটি গেল 9ম শ্রেণীর, এক্ষেত্রে আমি একটি সমস্যায় পড়েছি। নিবন্ধন করতে গিয়ে আমার শিক্ষার্থীর সংখ্যা দেওয়ার পরে যে পরিমাণ টাকা দেখায় এবং সেটা সেন্ড করার যে অপশনগুলো থাকে, সাবমিট করার পরে এরর অপশন আসে সামনে। টাকাটি সেন্ড হয়েছে কিনা, আমি যথাযথ কাজ করতে পেরেছি কিনা, আমি এখান থেকে নিশ্চিত নই। নিশ্চিত হওয়ার জন্য পুনরায় আমি আবার এটি সাবমিট করি। দ্বিতীয়বারে আমার সাবমিট সাকসেসফুল হয়েছে মেসেজ আসে এবং আমার যে টাকা যে স্লিপটা, রসিদটা, সেটা শো করে আমি প্রিন্ট বের করতে পারি। তো সেভাবে আমি আমার হিসাবের মধ্যে রেখে দিই।
কিন্তু বছর শেষে যখন আমি ব্যাংক স্টেটমেন্ট আনতে গিয়ে দেখি আমার 2 বারই নবায়ন ফি ব্যাংক থেকে কেটে গেছে। এই ক্ষেত্রে আসলে আমার করণীয় কি? আসলে আমার একবার ব্যাংক এই নিবন্ধন ফিটা যাওয়ার কথা, এরকম মাঝে মাঝে সমস্যা হয়। আসলে এই যে যেটি স্লিপটা পাওয়ার কথা সেই স্লিপটা কিন্তু আমরা পাচ্ছি না, এরকম সমস্যার সম্মুখীন টাকার ক্ষেত্রে না, কিন্তু এই টিটি স্লিপের ব্যাপারে আমি আরো একবার সমস্যার সম্মুখীন হয়েছি। এবারে 2 বারই টাকা কেটে গিয়েছে নবম শ্রেণীর নিবন্ধন করতে গিয়ে। এই হলো আমার একটা প্রশ্ন। আর একটা একটু বিবেচনা করতেন তাহলে আমরা উপকৃত হতাম। ধন্যবাদ। কি হবে 3 নাম্বার, এখানে আপনাদের কৌশলী হইতে হবে। তারপরে বুঝি, তারপরে একটা কৌশলী করতে যে আপনারা যাওয়া লাগবে, কিন্তু এই ব্যাপারটা যদি আপনাকে আলোচনা করতে বলছে, কিন্তু আগে কমিটি ঠিক করে নিয়ে যেতে বলে না, দেওয়ার একটা ক্ষমতা ছিল। কিন্তু এই 3 জন যেহেতু নির্ধারণ করে দিতেছে, বাইরে দিলে চেয়ারম্যানদের অশোভন দেখায়, তাহলে কর্তৃপক্ষকে অথবা প্রধান মন্ত্রণালয়কে অথবা ডিসি মহোদয়কে অসম্মান করা হয়। এই কমিশনের কাছে যান, যেটা ক্ষেত্রে দরকার, অথবা ডিসি মহোদয়ের কাছে থেকে যান, বলে আমি এই সমস্যার সমাধান করছি, কিভাবে করো? আপনি সাহস থাকতে হইতো। কারণ যদি ডিসি মহোদয়ের কাছে অনেকে দেখা যায় যান, কথা তারা কি আমাদের কথা শুনবেন না, এটা ভুল কথা। যান, আর যদি এরপর সমস্যা কিছু পরের দরকারে আমাকে আমার নাম্বার তো জানেন, আমাকে একটা ফোন দেন, আমি উপদেশ দেওয়ার চেষ্টা করবো কি করতে হয়। এরকম আমি অনেক সমস্যা সমাধান করে দিচ্ছি। বাস্তবতার ভিত্তিতে